জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কানতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? কয় বাপ মরে গেছে। কয় এগুলো বাঁচে নাকি? এগুলো মরিয়ে যায়, আমার একটা ছিল ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে না, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমারে? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে সেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে, জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে।
হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে, কোন ফেরেশতা নাকি? বলেন জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয়, আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সতা ইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সতা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন, এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না, সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, সেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনার। ভূত বলে কিছু না। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই, সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন, বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, হয় না। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না, সেটা কবরের তুল্য। কোরআন যেখানে তেলাওয়াত হয় না, সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহ নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না, সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম, তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
রহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আমাদের এই অবস্থায় মা কি কোনোদিন কারণ মা কোনো কাউকে বলেছে যে খোকা আমি তোকে ভালোবাসি? বলে নাই। কারণ মাকে বলতে হয় না। মা টুকরে টুকরে কাঁদে সন্তানের জন্য, কিন্তু সন্তানের কাঁদে না। আমার কোনো ক্ষমতা নাই, আমার জীবনে আমার কোনো পাওয়ার নাই যে আপনার মতো মানুষকে আমি কিছু দিতে পারবো। যার মালিক উপরওয়ালা, উপরে বসে আছে, বিচারকের মালিক উপরে বসে আছে। আমার বিন্দু মাত্র ক্ষমতা নাই পিঠের উপর ইট ব্যাপার, আমার বিন্দু মাত্র ক্ষমতা নাই যে আপনাদের মুখে একটা দানা দিয়ে যাওয়ার। আমি আপনাদেরকে 20 মিনিট সময় দিব। আমি অনুরোধ করব, আপনারা মায়ের জাতি, আপনাদের জীবনটাই শুধু স্যাক্রিফাইস, আপনাদের জীবনটা শুধু মানুষকে দিতে এসেছিলেন, কিছুই পাননি। যখন সংসারে ছিলেন, বাপের সংসারে, মা আপনাদেরকে বলেছে তুমি তো মেয়ে, তুমি থাকো আগে, ভালো খাওয়া দাওয়া ছেলেকে দিয়েছে, কথা ঠিক বলিনি? যখন বিয়ে হয়ে স্বামীর সংসারে গিয়েছেন, কি হয়েছে? শাশুড়ি বলেছে স্বামী আর সন্তানের দিকে নজর দাও। আপনারা সেই জাতি যারা আপনাদের জীবনটা জন্মের পর থেকে কবর পর্যন্ত শুধু মানুষের জন্য করে গেছিলেন, নিজের সার্থক করার চিন্তা করেন নাই। আমরা আপনাদের কাছ থেকে শুধু নিয়ে গিয়েছি। কেন বললাম? আপনি খুব মন দিয়ে শুনবেন, সন্তানদেরকে একটু চুপ করে থাকতে বলেন। যারা সন্তান নিয়ে এসেছেন মন দিয়ে শুনবেন, আসলেন চলে গেলেন, কিছু নিয়ে গেলেন না, আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। কষ্ট করেছেন, কিছু নিয়ে যান। আজকে একটু আমি বক্তৃতা করতে আসিনি, আমার ভাইয়ের জন্য নির্বাচন জনসভা করতে আসিনি। আমাকে বলেছেন ভারত ইউনিয়ন মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, আমি সেটা বলতে এসেছি। আপনারা কিভাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহ কিভাবে মায়ের সম্মান দিয়েছিলেন সেটা আমি বলতে চাই। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন। আমরা সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি চিন্তা করেন, আপনার যদি 3-4 জন সন্তান থাকতো, আমার মা, আমরা 6 ভাই বোন ছিলাম। আমার পিতা সরকারি চাকরি করতো। আমার মনে আছে যে উনি আধা কেজি করে দুধ কিনতো, আধা কেজি করে। সেই দুধ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমি 4 ভাই ছিলাম, 4 ভাইকে ভাগ করে সেই দুধ দিত। আমরা বিকালবেলা সেই দুধ খেলাম। তখন একবারও চিন্তা করিনি যে আমার মা মাসের পর মাস আমাদেরকে দুধ খাওয়াচ্ছেন, গরম দুধ। আমার মা কি একবার দেখে রেখেছে যে দুধের স্বাদ কেমন? আমার মা ওই দুধ জাল দিয়ে সর তুলে রাখতো, আমরা ছোটবেলা দেখেছি। সেই সর 7 দিন পর পর জাল দিয়ে ঘি বানাতো। ছোটবেলায় শুনতাম ঘি খেলে মাথার ব্রেন ভালো হয়। প্রতিদিন মাকে কিন্তু ঘি খেতে দেখিনি। আমাদের ভাই বোনদেরকে ভাগ করে দিত, মা কিন্তু কোনদিন দেখিয়ে রাখলো ঘি খেতে। আপনারা জানেন আমার যে দাদাবাড়ি 5 পাশে কাঁঠালের বিল ছিল, যারা মুক্তি তারা ছিলেন। কাঁঠালের বিলের মাছ, রুই মাছ খুব স্বাদ ছিল। আমি তখন ছোট, আমার এখন মনে আছে। আমার দাদা যখন মাছ নিয়ে আসতো, আমরা অনেক বড় ফ্যামিলি ছিলাম। আমার মা, আমার চাচি সেই মাছ ভাগ করে করে ছোট ছোট টুকরা করে রান্না করতো। যখন দুপুরবেলা খাওয়ার পর বলতাম মাছ তো খুব ভালো হয়েছে, আমরা কিন্তু আবার খাবো। তখন ছোটবেলা বুঝি যায়। সন্ধ্যাবেলা খাওয়ার সময় ভাঙা চুলা দিয়ে আমরা ভাত খেয়েছি।
সেই টাকার ভূমিকম্পের সাহায্যের মাধ্যমে নিতে পারে নাই, যেটুকু ছিল আমাদেরকে দিয়ে জলদের হাতিয়ার মতো ঘুমিয়ে পড়েছে। আপনারা হলেন সেই মা। সন্তান যখন অসুস্থ হয় তখন কি করতেন? যারা বয়স্ক লোক আছেন আপনারা জানতেন, ছোটবেলা খুব জ্বর আসতো, অনেক হাই ফিভার হয়ে যেত, অনেক বেশি জ্বর আসতো। আপনাদের মনে আছে জ্বরের চোটে আমরা ভুল দেখতাম, আমাদের চলে মনে আছে, যারা মুরব্বী দাঁড়িয়ে গেল ওদেরকে জিজ্ঞেস করেন, এত জ্বর আসতো, এত টেম্পারেচার থাকতো, আমরা জ্বরের জন্য ভুল বকা শুরু করতাম। সারাদিন মা জন্মিয়ে খাটাখাটি করতো ঘরে। সন্তান যখন অসুস্থ হতো মার শরীর আর চলতো না, তারপরেও সেই অসুস্থ সন্তানের জন্য ঠান্ডা পানি মাথায় দিতে হতো, ফ্রিজ ছিল না, 50 বছর আগের কথা বলছি। তখন মা জননী যে টিউবওয়েল চেপে চেপে 10 মিনিট ধরে ঠান্ডা পানি কলা থেকে তুলতো, কথা ঠিক আছে এখন ভাই? ঠান্ডা পানি তুলতো, ওই ঠান্ডা পানি ঘাম মাথায় নিয়ে এসে গামছার কাপড় দিয়ে আমাদের কপালে দিত। এত গরম থাকতো সারা শরীর মুছাই দিত, 3 মিনিটের মধ্যে ওই ভিজা গামছা আমার শুকনা হয়ে যেত। সারাদিন খাটাখাটি করে মা জননী সন্তানের জন্য এই সার্ভিস দিয়ে যেতেন। সারা রাত না ঘুমিয়ে তখন আমার হয়ে যেত। মা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে বলতো, আমার জননী সন্তানকে আমি কষ্ট দিয়ে না, আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত অসুস্থতা আমাকে দিয়ে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। তাই হলো মা। আমরা কি কোনোদিন চিন্তা করেছি, আমরা কি কোনোদিন সেই মানবিক সন্তান দিয়েছি? আমি যখন বিদেশে চলে গিয়েছিলাম, আমার বাবাও নাই, এখন মাও নাই। যখন বিদেশ গিয়েছিলাম তখন প্রত্যেক সপ্তাহে 2 বার করে ফোন করতাম। প্রথম কথা আমার জন্য জিজ্ঞেস করতো, তোমার শরীর কেমন আছে, তুমি খেয়ে আছো কিনা? আমার স্পষ্ট মনে আছে, আমি যখন চাকরি করতাম, আমি যখন একবার অসুস্থ হয়ে সিঙ্গাপুরে, সামান্য অসুস্থ, 2-3 দিন আমি অফিস করতে পারিনি। যেদিন কল দেওয়ার কথা ছিল তারপরের দিন আমি কল দিই। প্রথম কল ধরে আমাকে জিজ্ঞেস করেছিল, শুধু শরীর ভালো আছে, তুমি কি সুস্থ আছো? আমি রাতে খুশি করার জন্য দিয়ে বলেছিলাম আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার কোনো অসুবিধা নেই। আমার মা তোমার কথা বলেছিল, শুনে তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি তো ভালো নাই, তোমার গলা শুনলে আমি বুঝতে পারি, তোমার টোন শুনে আমি বুঝতে পারি, মাথা দিয়ে আমি বুঝতে পারি যে তুমি তোমাকে ভালো আছো না খারাপ আছো। এটাই হলো মা। সন্তান যখন সিঙ্গাপুরে ভাসে, এই 18 খালের এক কোণা থেকে মা বুঝতে পারে তার সন্তান যদি অসুস্থ হয়, ভাই বুঝতে পারে বিদেশে তার সন্তান অসুস্থ আছে, তাকে খবর দিতে হয় না। সেই হলো মা। কেন কথাগুলি বললাম? কথাগুলি বললাম এই জন্য যে আপনারা নিজেরাই নিজেদের সম্মানটা অনেক সময় জানেন না, কারণ আমরা আপনাকে সারা জীবন ইগনোর করি, আপনাদেরকে সারা জীবন অপদস্থ করি। কারণ মা কোনোদিন ছেলেকে বলে না, খোকা খোকা আমি তোমাকে ভালোবাসি, মা কিছু কোনোদিন বলে না। তাই আর আমরা যখন বিয়ে করি, অফিস যাওয়ার আগে একবার বলে আমি তোমাকে ভালোবাসি, অফিস গিয়ে ফোন করে আমি তোমাকে ভালোবাসি। মা কি করেছেন? কারণ মা কাউকে বলেছে যে খোকা আমি তোকে ভালোবাসি? বলে নাই।
কারণ মাকে বলতে হবে না, মা টুকরে টুকরে কাপড়ে সত্যি হবে, তিনি সত্যি একেবারে ভাঙবে না। একটা ছোট্ট ঘুরে আমি জিনিস থেকে একবার প্রত্যেক বছর যে কোনো একটা এক্সাম প্রোগ্রামে আসতাম, তখন আমি চাকরি করতাম, আমি ছুটি পাইনি। আমি যখন জানালে আমি ছুটি পাইনি, মা হেসে বললো, না তোমার কোনো অসুবিধা নেই, তুমি ঘরে পরে আসো। আমি ভালো আছি, আর নতুন অসুবিধা নেই। আমি 2 মাস পরে যখন বাড়িতে আসলাম, আমার বড় আমাকে বলেছিল যে আপনি